তো সত্যি সত্যি। সেখানে শুধুমাত্র একজনকে রোলেক্স করি আর পূর্ণিমা শুধুমাত্র অনেকদিন পর দেখা কেমন লাগছে জাস্ট এই প্রশ্ন করি বিদায়। ইট লুকস ভেরি অড। খুবই। কথাটা আগে বলে দেন না যে আমাকে এর চেয়ে দামি কেউ কিছু দেন নাই, তখন মনে হয় কি যে রোলেক্স পর্যন্তই হয়তো আপনার দৃষ্টি সীমাবদ্ধ কিনা। মানে আপনি কি এর বাইরে কি মানে মানে এই আমি জানি। এই দুই ফকিন্নির পুত, এদের কি শাকিব খান ছাড়া অন্য কোনো টপিক এরা পায় না? এদের কি আর কোনো কাজ নাই? এদের কি শুধু এই শাকিব খানকে নিয়েই আলোচনা করতে হবে? এত মানুষ এত কিছু যে এদেরকে নিয়ে বলে, মানে লজ্জা শরম কিচ্ছু নাই। একটা মানুষের তো লজ্জা শরম থাকা উচিত, এদের নাই। ঠিক আছে, চ্যানেল আই কাকে কোন জিনিসটা উপহার দেবে কি না দেবে সেটা নিয়েও এদেরকে কথা বলতে হয়। পূর্ণিমাকে কেন দিনি, শাকিব খানকে কেন দিল, আর শাকিব খান কেন বলল যে আমার জীবনে এই প্রথম এরকম দামি উপহার, এর আগে কেউ আর দিনি, এই কথা কেন বলল? মানে এদের কাছ থেকে শিখতে হবে, এই ছাগলের বাচ্চাদের কাছ থেকে শিখতে হবে যে কি বলতে হবে, কিভাবে একটা মানুষ উপহার দিলে সেটাকে কিভাবে বলতে হবে না বলতে হবে, মানে সংবাদ গণমাধ্যমের সামনে কিভাবে কথা বলতে হবে, সব কিছু এদের কাছ থেকে শিখতে হবে। এই ছাগলের বাচ্চারা, প্রকার বাচ্চারা, এদের কোনো কাজই নাই। এদের কাজই হচ্ছে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা যে কোনো একটা কথা বলবে। এরা জানে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের এই কথা, আমাদের এই বক্তব্য, আমাদের এই ইন্টারভিউ যদি দর্শকদের সামনে না যায় তাহলে তো দেখবে না। শাকিব খানকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলি, তাহলে যত সাকিবিয়ানরা আছে, শাকিব খানের যত ফ্যান ফলোয়ার আছে, তারা উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট শুরু করে দেবে। তখন আমাদের ভিডিওটা ফর ইউতে যাবে। এরা চাই হচ্ছে এই, এদের কাজই হচ্ছে এই। ঠিক আছে, আমার মনে হয় না এরা বয়সে কোনোদিন ক্যাসিও ঘড়ি ছাড়া জীবনে, আমার মনে হয় না এরা কোনো কিছু পেয়েছে জীবনে উপহার। বোকা চন্দ্র, হ্যাঁ বোকা চন্দ্র। এরা শাকিব খানকে শেখাতে আসে, ইন্টারভিউ দিতে আসে, টক শো করতে আসে শাকিব খানকে নিয়ে। শাকিব খান কি পেল, চ্যানেল আই কাকে কি দিল, সেটা নিয়েও এদের মাথা ব্যথা, চুলকানি। আমার মনে হয় হিরো আলমের দরকার আছে এদের এই পিছনে চুলকানির মলম লাগানোর জন্য। তো হিরো আলম ভাই, যদি আপনি এদের ভিডিও দেখে থাকেন, পিছনে একটু চুলকানির মলমটা লাগিয়ে দিয়েন তো। এই বোকা চন্দ্র দুই হালারপুত, এদের কথাবার্তা সবসময় হচ্ছে নেগেটিভ, শাকিব খানকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। হ্যাঁ, ভালো হবে না, এরা জীবনেও ভালো হবে না, এরা কখনোই ভালো হবে না। এদের জন্মগত পেশা, অভ্যাস এদের। ঠিক আছে, বোকা চন্দ্র।